আসসালামু আলাইকুম। থাইল্যান্ডের নতুন একটি সিরিজ আপনাদের স্বাগত জানাচ্ছি। এই সিরিজে আমরা ফুকেট ঘুরে দেখব। ফুকেটের বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা, সেগুলো আমরা ঘুরে দেখব। এখন আমি হোটেল থেকে বের হয়েছি। আমি ব্যাংককে ছিলাম গত 5 দিন। তো আমি যাচ্ছি এখন টংমং এয়ারপোর্টে। সেখান থেকে 9:10 হচ্ছে আমার ফ্লাইট ফুকেটে। তো এই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত ধারণা দেব যে যদি আপনারা ফ্লাইটে যেতে চান ফুকেটে ব্যাংকক থেকে, তাহলে কত খরচ পড়বে, হোটেলটা কীরকম, এবং হোটেলটা যদিও আমি নিজেও দেখি নাই, তো আমি হোটেলটা কীরকম সেটা দেখবো। তো এয়ারপোর্ট যেতে যেতে আপনাদেরকে আরও কিছু জিনিস এখানে শেয়ার করি যেটা আপনাদের উপকারে আসতে পারে। এখানে যখন আপনি যে কোনো ট্যাক্সি বুকিং করবেন, মানে সেটা গ্র্যাব হোক বা এমনিতে নর্মাল ট্যাক্সি হোক, সেটার সাথে কিন্তু আপনার হাইওয়ে ইনক্লুড থাকে না। তো হাইওয়ে হচ্ছে মানে ওদের যেগুলো এক্সপ্রেসওয়ে যেগুলো আছে, সব ড্রাইভারই চায় যে তারা হাইওয়ে ব্যবহার করতে, এবং সেটার জন্য আলাদা ফি আছে। যদি আপনি সুবর্ণভূমি থেকে যদি আপনি সুকুম্বিতে আসেন, সেক্ষেত্রে আপনার হাইওয়ে পড়বে 2টা, সেটা 75 বাতের মতো লাগবে। আর যদি ব্যাংকক থেকে আপনি দংমঙ্গে যান, সেক্ষেত্রে হাইওয়ে পড়বে 1টা, এবং সেখানে 50 বাত হাইওয়ে চার্জ লাগবে, সেটা আপনাকে পে করতে হবে। আমি চলে আসছি দংমং এয়ারপোর্টে। আমার যে সিকিউরিটি চেক ছিল সেগুলো শেষ করে এখন যাচ্ছি বোর্ডিং গেটের দিকে। যেতে আপনাদেরকে একটা কথা বলে রাখি যে ভাড়া কত পড়লো আমার ফুকেট থেকে, মানে ব্যাংকক থেকে ফুকেটের ভাড়া এমনিতে যদি নর্মাল ভাড়া হচ্ছে 4 থেকে 4,500। যদি ভাগ্য ভালো থাকে আপনারা 3,000 টাকা পেয়ে যেতে পারেন। তো আমার একটু বেশি লাগছে, আমার 7,500 টাকা গেছে, এবং এটার পেছনে কিছু কারণ আছে যেগুলা যদি আপনারা কেয়ার রাখেন তাহলে 3.5 4.5 এরকমই আপনারা টিকিট পেয়ে যাবেন। প্রথমত হচ্ছে আমার যে ফুকেটে যাওয়ার ডেটটা ঠিক ছিল না, আমি কবে যাব সেটা ঠিক ছিল না, তাই আমি গতকালকে টিকিট কাটছি, এই জন্য রেটটা একটু বেশি পড়ছে। আর আমি যাচ্ছি সকালে, যেহেতু রাতে যদি যাই তাহলে হয়তো তখন আরও 1-2 হাজার টাকা কম পড়তো। আরেকটা কারণ হচ্ছে আমার সাথে এক্সট্রা লাগেজ ছিল। আর যেহেতু এই সবগুলো এয়ারলাইন্স হচ্ছে বাজেট এয়ারলাইন্স, যদি আপনাদের মানে কোনো চেক ইন লাগেজ না থাকে তাহলে মানে প্রায় 1500 থেকে 2,000 টাকা আপনার সেভ হয়ে যাবে। আমার 15 কেজির লাগেজ ছিল, এই জন্য আমার প্রায় 1600 টাকার মতো লাগছে। 10 কেজি হলে হয়তো 1200 লাগতো। তো আপনার মানে চেক ইন লাগেজের ওজন যত বাড়বে, এখানে হচ্ছে যে আপনার টাকা তত বাড়বে আর কি। শুধু ব্যাকপ্যাক নিয়ে যান, কেবিন লাগেজ নিয়ে, তাহলে মানে আপনার খরচটা একটু কম পড়বে। আর যদি একটু টিকিটটা আপনার যদি মানে ফুকেটে যাওয়া কনফার্ম থাকে, তাহলে মানে আগে টিকিট কাটতে পারেন, সেক্ষেত্রে আর একটু কম পড়বে। আর এইগুলো হচ্ছে বাজেট এয়ারলাইন্স, মানে এখানে খাবার টাবার কিছু দিবে না, যদিও 1.5 ঘন্টার জার্নি, খাবার না দিলেও সমস্যা নাই। তবে আপনার টিকিট কিন্তু চেঞ্জ বা ক্যান্সেল করতে পারবেন না, সেটা একটু খেয়াল রাখবেন। মানে আপনারা একদম কনফার্ম হয়ে টিকিট কাটবেন, না হলে টিকিট না কাটাই ভালো। এখন যাচ্ছি বোর্ডিং নিব। বোর্ডিং নিয়ে ফুকেটে গিয়ে আপনাদেরকে পরবর্তী আপডেট দিচ্ছি আমার হোটেল কীরকম এবং প্রাইসটা কীরকম পড়লো। তা আমি বোর্ডিং করে ফেলছি, আমি প্লেনে উঠে বসে আছি। আমাদের প্লেন উপরে উঠে গেছে, দংমং এয়ারপোর্ট থেকে ছেড়ে দিছে। আর এই ফ্লাইট টাইমটা হচ্ছে 1 ঘন্টা 30 মিনিটের। আশা করি 1.5 ঘন্টার ভেতরে ইনশাল্লাহ গিয়ে ফুকেটে পৌঁছাবো। ফুকেটে চলে আসছি, ইনশাল্লাহ কয়েক মিনিটের ভেতরে ল্যান্ড করবো। এবং এখানে বিমান থেকে দেখতে বোঝা যাচ্ছে যে এটা আসলে খুবই সুন্দর একটা জায়গা হবে। এক পাশে সাগর, আর আসলে 2 পাশে সাগর, আর মাঝখান দিয়ে হচ্ছে একটা দ্বীপের মতো। এই ল্যান্ডিং এর সাথে আমার মালদ্বীপের ল্যান্ডিং এর একটা মিল আছে, ওইখানে একদম সাগরের উপর থেকে নামে। এটা হচ্ছে ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।
ফুকেট এয়ারপোর্টে চলে আসছি এখন। এটা ডোমেস্টিক ফ্লাইট ছিল, সেই জন্য এখানে ইমিগ্রেশনের কোনো ঝামেলা নাই। শুধু বেল থেকে আমার লাগেজটা নিতে হবে, তারপরে চলে যাব একটা লাগেজ 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 চলে গেলে আবার ঘুরতে লেট হবে। এটা আমার পেয়ে গেলাম লাগেজটা। এয়ারপোর্টে তেমন ঝামেলা নাই, কারণ এখানে ডোমেস্টিক ইন্টারন্যাশনাল ফ্লাইট হলে এখানে ইন্টারন্যাশনাল খুবই কম ফ্লাইট ওঠানামা করে, এই জন্য। আর এই সিজনটা হচ্ছে একটু অফ পিক সিজন, মানে এখানে এখন টুরিস্টরা অনেক কম থাকে, গরম অনেক বেশি। আর 2-3 মাস পরে টুরিস্টরা বাড়তে থাকবে। ওদিকে একটা ট্যাক্সি বুকিং করি, তারপরে কত টাকা নিল। এখানে পাতং 180 বাত। ট্যাক্সির এইটা আমার কাছে একটু কম মনে হচ্ছে এখান থেকে। Excuse me, sir. Morning. Good morning. Where you, sir? Going to Patong? Taxi. Yes. Taxi 800 baht. 800. Yes. Minibus 180 baht per person. Sharing with more people. Have a group Okay. Is there any meter taxi outside. outside? Okay, thank you. এখানে ট্যাক্সি যে 200 লেখা আছে ওটা অ্যাকচুয়ালি হচ্ছে শেয়ার ট্যাক্সি। এখান থেকে একটা বড় ভ্যানে করে 180 বাতে করে পার হেড নিবে আর কি। আর যদি সিঙ্গেল ট্যাক্সি হয় তাহলে সেক্ষেত্রে প্রায় 800 বাতের মতো যাবে। আমি এখানে দেখবো যে গ্র্যাব পাই কিনা, অথবা যদি মিটার ট্যাক্সি পাই তাহলে কত নেয়। বাইরে গরম, কিন্তু ভেতরে এসির জন্য মনে হচ্ছে যে শীতের সকাল। আমি যে ট্যাক্সি বুকিং দিচ্ছি এটা গ্র্যাব থেকে দিচ্ছি। এয়ারপোর্টে এখানে গ্র্যাবের জন্য আলাদা পয়েন্ট আছে, এখান থেকে ওরা প্যাসেঞ্জারকে তুলবে। আর ট্যাক্সিটা চলে আসছে, সব পেছনে ওয়েট করতেছে। How many people? 1 pip. One. Yes. সাকিব হাসান। তা আমি এখন পাতঙ্গে যাচ্ছি, আমার যে হোটেল আছে হোটেলটা আমি নিয়েছিলাম booking.com এর মাধ্যমে। তো হোটেলটা কীরকম সেটা আমি জানি না, প্রাইসটা একটু কম। এটা হচ্ছে যে পাতং সেন্টার থেকে প্রায় 1100 ফুট ধরে নিছি, কারণ একটু যাতে নিরিবিলি হয়। আর এটার নিচে রেস্টুরেন্ট আছে এবং আশেপাশে বেশ কিছু রেস্টুরেন্ট আছে, আমি যতটুকু রিভিউতে দেখলাম। তা হোটেলে গিয়ে দেখি আসলে হোটেলটা আমার মনের মতো হয়েছে কিনা, যদি না হয় তাহলে চেঞ্জ করব। আর ট্যাক্সি এটা ভাড়া নিচ্ছি আমি গ্র্যাবের মাধ্যমে, এবং এখানে এয়ারপোর্ট থেকে পাতং হচ্ছে অনেক দূরে প্রায় 1 ঘন্টা রাস্তা। তো সেটার ভাড়া হচ্ছে 732 বাত গেছে আমার। এটা হচ্ছে একটা প্রিমিয়াম কোয়ালিটির ট্যাক্সি। তো আমি শেয়ারে যাই নাই, পার্সোনালি এটাতেই চলে যাচ্ছি। ফুকেটের সৌন্দর্য দেখতে দেখতে হোটেলে যাই। ফুকেটে এটা আমি প্রথম আসছি, যদিও থাইল্যান্ডে সেকেন্ড টাইম। এর আগে ব্যাংককে এবং পাতায়াতে ছিলাম, ফুকেটে আসা হয়নি কারণ এটা তো অনেক দূরে। তো এবার আর মিস করি নাই, এবার ফুকেটেই থাকবো। কতদিন থাকবো এখনো ঠিক করি নাই, হয়তো সপ্তাহ 10 দিন থাকতে পারি, যদি ভালো লাগে, না হলে তো চলে যাব। ফুকেট হচ্ছে পাহাড় আর সমুদ্রের একটা মিশেল, মানে প্রকৃতি সেখানে সুন্দর যেখানে পাহাড় এবং সাগর একসাথে থাকে, এবং এই ফুকেটে দুইটাই আছে। এটা বুকিং নিয়েছি আমি, এটা আছে সেলটেল রেস্টুরেন্ট আছে এবং দেখি কিরকম হবে। হয়তো ওটা Padang Sushi, right? Padang Sushi Hotel. Yes. Yeah. The nuggets is put in there. Yeah. Or 2 times 2 pounds. 2 pounds, yeah.
সেখানে যে হোটেলে আমি বুকিং দিয়েছিলাম সেই হোটেলে আসছি। এটার নিচে হচ্ছে রেস্টুরেন্ট আর উপরে হচ্ছে হোটেল। আর সমস্যা হচ্ছে যে ওদের চেক ইন টাইম হচ্ছে 2টায়, কিন্তু আমি চলে আসছি 12টায়। ওরা এখন চেক আউট টাইম হচ্ছে, যারা চেক আউট করবে পরে আমাদেরকে চেক ইন করার। 2 ঘন্টা আসলে রেস্টুরেন্টে বসাটা একটু কষ্ট হবে। তো আমি থেকে বলছি যদি চেক আউটটা আর্লি করা যায় তাহলে বলছে চেষ্টা করবে, কারণ যত দ্রুত সম্ভব ওরা চেক আউট করে ফেললে আমি চেক ইন করে ফেলব। এটা হচ্ছে আমার হোটেল। এটা হচ্ছে বেড, মানে এটা ব্যাংককের মতো তো বড় রুম না। এদিকে জানালা আছে, বাট পাশে একটা বিল্ডিং, তাই এদিকে কোনো কিছু দেখা যাবে না। এই জন্য সম্ভবত এই রুমের দামটা একটু কম। এবং এখানে একটা এসি আছে, ওয়ার্ড্রোব আছে, কেটলি আছে, বড় টিভি আছে, তারপরে তো এখানে ফ্রিজ আছে, একটা টুলও আছে বসার জন্য। আর এখানে হচ্ছে ডেস্ক, মানে কাজ টাজ করার জন্য। আর বাথরুমটা দেখি, বাথরুমের সুইচ আচ্ছা খুব বেশি বড় না, কিন্তু এখানে বাথটাব আছে, গ্লিজার আছে। মানে এখানে এত প্রিমিয়াম স্বাদ মিলবে না, কারণ এই রুমের ভাড়া হচ্ছে 1370 টাকা মেবি, বা 1350 টাকা। 1350 টাকা সেই হিসাবে আমি মনে হয় খুব বেশি খারাপ না রুম। আমি আজকে রাতে থাকবো, দেখে যদি ভালো লাগে, আশেপাশে সবকিছু দেখে যদি ভালো লাগে তাহলে থাকবো, না হলে এটা চেঞ্জ করে দেবো। তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।